মহামারী করোনা তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আবারও তোমাদের কাকিনা উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজ থেকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে কোষের কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত। প্রতিটি কোষ এককোষী প্রাণী তারা বিভাজনের মাধ্যমে একটি থেকে দুইটি, দুটি থেকে চারটি এভাবে বংশবৃদ্ধি করে থাকে। আর বহুকোষী জীব তাদের দেহকোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে একটি মাত্র কোষ থেকে অসংখ্য কোষের সৃষ্টি করে বিশাল দেহ গঠন করে। এটা আমরা জেনেছি। আজকে আমরা কোষের বিভাজন কত প্রকার ও কি এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা জানি কোষ বিভাজন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোষ বৃদ্ধির মাধ্যমে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেহকোষ গঠন করে থাকে। কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা মেয়োসিস। তাহলে কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে তিন প্রকার। কোষ বিভাজন তিন প্রকার। অ্যামাইটোসিস, মাইটোসিস, তিন নাম্বার হচ্ছে মেয়োসিস। তাহলে আমরা জানলাম কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মেয়োসিস। এখন আমি অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করছি। এই ধরনের কোষ বিভাজন আমরা জানি নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এদের মধ্যে এই ধরনের কোষ বিভাজন হয়ে থাকে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটি একত্রে বিভাজিত হয়ে ভিতরে খাঁজের সৃষ্টি করে এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই ধরনের কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে। ডাম্বেল মানে গোলাকার আকার ধারণ করে এবং পরবর্তীতে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। আর নিম্ন শ্রেণীর জীবে এই ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। আর প্রত্যক্ষভাবে এটি দুটি সরাসরি অপত্য কোষের সৃষ্টি করে বিধায় এরা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়ে থাকে। এখন দেখো যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন এটা হচ্ছে একটি মাতৃকোষ যার মাঝখানে আছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, আর চতুর্দিকে আছে একটি সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই কি হবে? বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হবে। এখন এটা হচ্ছে মাতৃকোষ। এটা যখন বিভাজিত হতে থাকে তখন আস্তে আস্তে মাঝ বরাবর এভাবে বিভাজিত হয়ে খাঁজের সৃষ্টি করে। এদিকেও নিউক্লিয়াস চলে আসে, এদিকেও নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত হতে থাকে। সাইটোপ্লাজমও নিউক্লিয়াসের সাথে যুক্ত হতে থাকে। তৃতীয় ধাপে এসে যখন কোষটি আরেকটু খাঁজের সৃষ্টি করে তখনও দুটি অপত্য কোষের সৃষ্টি করতে থাকে। আর চতুর্থ পর্যায়ে এসে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে থাকে। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তারপরে আছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। দুই নম্বরে আছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। আমরা জানলাম নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে, আর উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। এই প্রক্রিয়ায়
নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং সমগুণ সম্পূর্ণ মাতৃকোষে যতগুলো নিউক্লিয়াস থাকে যখন অপত্য কোষ সৃষ্টি করে সেখানে সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস দিয়ে কোষ অপত্য কোষ সৃষ্টি করে এবং ক্রোমাটিডগুলো লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এজন্য একে সমীকরণিক বা সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে বিধায় একে সমীকরণিক বিভাজনও বলা হয়। তারপর আছে মেয়োসিস কোষ বিভাজন পদ্ধতি। জনন কোষ উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন ঘটে থাকে এবং যখন মেয়োসিস কোষ বিভাজন হয় তখন মাতৃকোষের নিউক্লিয়াস যখন বিভাজিত হতে থাকে তখন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কারণে মেয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এই হচ্ছে 3 ধরনের কোষ বিভাজন পদ্ধতি: এমাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস। এখন দেখো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়ে থাকে। প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। যখন মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হয় তখন এই পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যখন বিভাজন হয় তখন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুটি পর্যায়ের প্রস্তুতিমূলক কিছু কাজ কোষ করে থাকে, সেই পর্যায়কে বলা হয় ইন্টারফেস পর্যায় বা ইন্টারফেস দশা। আর মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির সুবিধা বর্ণনার জন্য একে 4টি ভাগে বা পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে প্রোফেজ। মেটাফেজ, মেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের আমি আগেই বলেছি মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের পর্যায়কে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বর্ণনার সুবিধার্থে। এখন প্রথমে আছে কি প্রোফেজ। প্রোফেজ হচ্ছে এই প্রক্রিয়ার কোষ বিভাজনের সবচাইতে দীর্ঘতম পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়, নিউক্লিয়াসটি আকারে বড় হয়ে যায়। এখন দেখো একটি উদ্ভিদ কোষ আমরা জানি সবাই,
এখানে নিউক্লিয়াস আকারে বড় হয়ে যাবে। প্রোফেজ দশা হচ্ছে পর্যায় প্রোফেজ। এই পর্যায়ে নিউক্লিয়াসটি, এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি যখন বিভাজন হওয়া শুরু হবে তখন এটি আকারে বড় হয়ে যাবে এবং পানি বিভাজনের ফলে এর নিউক্লিয়াসের ক্রোমোজোম জালিকা, যা আমরা জানি ভিতরে নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো অবস্থায় থাকে, এটি কি হবে, এটি ভেঙে একাকার হয়ে যাবে এবং পরবর্তীতে যখন নিউক্লিয়াসটি আকারে বড় হয় এবং বিভাজিত হতে থাকে তখন শেষ পর্যায়ে এই ক্রোমাটিডগুলো লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে, ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করবে এবং দুটি মাঝখানে সেন্ট্রোজোমের সাথে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে কি প্রোফেজ দশা। তার দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ স্পিন্ডল যন্ত্র। এই পর্যায়ে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যাবে এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যাবে এবং দুই পাশে যখন নিউক্লিয়াসটি বিভাজিত হবে তখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে চলে আসবে এবং প্রতিটি যন্ত্র স্পিন্ডল যন্ত্রের মতো, ক্রোমাটিডগুলো স্পিন্ডল যন্ত্রের মতো যন্ত্রে তৈরি করে এবং এর মাঝ বরাবর যে অংশটা থাকে তা হচ্ছে কি বিষুবীয় অঞ্চল বলা হয় এবং তন্তুগুলো একটির সাথে আরেকটি যুক্ত অবস্থায় থাকে এবং প্রাণী কোষে যখন এই পর্যায়ে নিউক্লিয়াসটি বিভাজিত হতে থাকে তখন এর চারপাশ থেকে এস্টার রে বিচ্ছুরিত হতে থাকে। আজকে আমরা কোষের কোষ বিভাজন পদ্ধতি, প্রকারভেদ এবং বৈশিষ্ট্য সহ মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মেয়োসিস কোষ বিভাজন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল।